ট্যাংরা মাছ তো আমরা সকলে অনেকে অনেক রকম করেই খাই। তো চলো আজকে আমি যেভাবে বানিয়েছি তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। লম্বা লম্বা বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, মানে কেটে। তারপরে আর কি লবণ, হলুদ আর একটু সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। কড়া তো বসিয়ে দিয়েছি, কড়া গরম হওয়ার অপেক্ষা করছি। কড়াটা যখন দেখলাম খুব ভালো মতো গরম হয়ে গেছে, সেই সময় সরিষার তেল দিয়ে আলুগুলোকে লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে নিলাম। আলুগুলোকে দেওয়ার পর সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে তুলে নিই। এই সময়তে আলু কিন্তু বেশ কিছুটা সিদ্ধ হয়ে যায়। ওই তেলের মধ্যে লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে নেবো। ওই বেগুনগুলোকেও নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে হলুদ তো আগেই দেওয়া ছিল, তাই আর নতুন করে দেওয়ার প্রয়োজন পড়েনি। এইভাবে একটু ভালোভাবে তো ভেজে নিলাম। এইরকম লম্বা লম্বা বেগুন দিয়ে যদি ট্যাংরা মাছের ঝাল বানানো হয়, দুপুরের পাতটা কিন্তু জমে যায়। তাই একবার বানিয়ে খাওয়ার কিন্তু অনুরোধ রইল সকলের কাছে। তো তারপরে দেখো বেগুনটা কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এবার রান্নার জন্য আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমি সরিষার তেলেই করছি। তোমরা চাইলে সাদা তেলের ব্যবহার করতেই পারো, অসুবিধা নেই। তবে সরিষার তেলে যে টেস্টটা আসে সাদা তেলে কিন্তু সেই টেস্টটা আসে না। সরি, মাছ ভাজার জন্য তেলটা দিয়েছিলাম, ভুল বলেছি। তো আমি ট্যাংরা মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি যেন কড়া না হয়ে যায়। খুব বেশি কড়া হয়ে গেলে কিন্তু রান্না খাওয়ার সময় সেটা ছাড়াতে গিয়ে কিন্তু অসুবিধা হবে, আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই খেয়াল রাখবে খুব বেশি যেন কড়া না হয়ে যায়, একটু যেন কাঁচা একটু হালকা ভাজা, একটু কড়া কম ভাজা যেন সবসময় থাকে। তো তারপরে দেখো এইভাবে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এপিট ওপিট করে। বাকি মাছগুলোকেও সেগুলোকেও কিন্তু তোলা হয়ে গেছে। আমার প্রথমবারে মাছটা কিন্তু একটু কড়া ভাজা হয়ে গেছিলো, তাই তোমাদের আগে থেকে আমি কিন্তু সাবধান করে দিলাম। রান্নার জন্য আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে নেবার পর এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি। গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে নেবার পর এখানে আমি দিলাম একটু কালো জিরের ফোড়ন। অবশ্যই দিয়ে নেবে, কালো জিরে ফোড়নটা দিলে ট্যাংরা মাছে কিন্তু বেশ ভালো ফ্লেভার আসে। তো তারপরে দেখো এখানে আমি একটা লম্বা করে কেটে রাখা পেঁয়াজকেও দিয়ে নিলাম তেলের মধ্যে। পেঁয়াজটাকে দিয়ে নেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা তো সিদ্ধ হয়ে গেছে। কালো জিরেটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিলাম। তাই তোমাদের বলে দিলাম, যখন গোটা গরম মশলার ফোড়নটা দেবে তখন কিন্তু কালো জিরে অবশ্যই দিয়ে নেবে। পেঁয়াজটা বেশ কিছুটা নরম হয়ে গেছে। আরও একটা পেঁয়াজকে আমি এইভাবে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি দিয়ে নিলাম। এই পেঁয়াজটাকে দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ হতে দেবো। পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন দেখবো একটু চলে গেছে, সেই সময় পরিমাণ মতো আদা আর রসুনের পেস্টটা আমি দিয়ে নেব। আদা রসুনের পেস্টটা আমি এখানে সমানই ব্যবহার করছি। তারপরে সেটাকে দিয়ে নেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে থাকবো। আদা আর রসুনের কাঁচা গন্ধ যদি রান্নার মধ্যে থেকে যায়, রান্নাটা কিন্তু মোটেও আমার ভালো লাগে না। আমি এখানে গোটা জিরে, গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কাকে বেটে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে নিয়েছি। সেটাকে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একটু মশলাটাকে সুন্দরভাবে কষাতে থাকবো। খুব সুন্দরভাবে কষিয়ে নেব, এরকমভাবে তেল ছাড়বে, এটার অপেক্ষা করব। যখন দেখব খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে আসছে, সেই সময় একটা টমেটো, আমি এইভাবে ছোট্ট টমেটো, খুব একটা বেশি বড় টমেটো নিয়ে নিই। রান্না কিন্তু টক টক হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না। তো তার জন্য আমি এখানে এই টমেটোটার পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে নিলাম। সেটাকে দিয়ে নেওয়ার পর একটুখানি লবণ দিলাম। লবণ দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। আচ্ছা, টমেটোটা দেওয়ার কারণে কিন্তু তোমরা একটু চিনি ব্যবহার করতে পারো, তাতে ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। আমি তো অবশ্যই একটু চিনির ব্যবহার করে নিয়েছিলাম, যাতে এর ব্যালেন্সটা ঠিকঠাক থাকে টেস্টের। তো তারপরে মশলা যখন খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে আর কি বেশ কিছুটা জল এখানে দিয়ে নিলাম। তোমরা যদি পারো একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে পারো, আমি নর্মাল জলই দিয়ে নিয়েছিলাম। তারপরে ঝোলটা যখন খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ফুটেছে, 5 মিনিট মতো, সেই সময় আমি ট্যাংরা মাছগুলোকে দিয়ে নিলাম। ট্যাংরা মাছগুলো দিয়ে নিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে 10 মিনিট মতো হতে দেবো। 10 মিনিট হয়ে গেলে ট্যাংরা মাছগুলো অনেকটা নরম হয়ে যায়। শেষে যখন 5 মিনিট আগে, আমি ঝোল নামানোর 5 মিনিট আগে বেগুনগুলোকে দিলাম। বেগুনগুলো তো আগে থেকেই ভাজাই ছিল, তাই অসুবিধা হয়নি। তারপরে নামাবার আগে একটু গরম মশলা অবশ্যই দিয়ে নেবে, তাতে টেস্টের
স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো তারপরে আমি গরম মশলা দিয়ে দিলাম, বেগুনগুলোকে মিশিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়ে রান্না আমার রেডি। দেখো কত সুন্দর দেখতে লাগছে।